হে গাইস, বর্তমান সময় যদি আপনি 14 থেকে 15,000 টাকার মধ্যে খুবই টপ লেভেলের ফোনগুলো কিনতে চান এবং অফিসিয়ালি এবং আপনাদের জন্য বেছে বেছে মার্কেট থেকে অ্যানালাইসিস করে আজকে আপনাদের জন্য 3টি ফোন সাজেস্ট করবো, যে 3টি ফোন অফিসিয়ালি মার্কেটে খুবই দারুণ স্পেসিফিকেশন দিয়ে পাওয়া যাচ্ছে। যেমন এই ফোনগুলোতে আপনি সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত অ্যান্ড গেমিংয়ের জন্য খুবই মাথা নষ্ট করার প্রসেসর পাচ্ছেন। সব মিলিয়ে আজকের এই 3টি ফোন কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, যারা অ্যাটলিস্ট অফিসিয়ালভাবে 14 থেকে 15,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে বাজেট। সো হে গাইস, বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান। আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের চ্যানেল পিএইচ জন্য। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করে দেখ আজকের টপ 3 ফোন আন্ডার 15K এর মধ্যে। শুরুতে যে ফোনটা রেখেছি টেকনো স্পার্ক 13C। এই মডেলটা ফোনটার রেট এখন বর্তমানে হচ্ছে 12,999 টাকা, মানে 13,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে আপনি কিন্তু খুবই দারুণ একটা স্পেক পাচ্ছেন। মানে এই ফোনটা পাঁচল কাট আউটের একটা খুবই সুন্দর ডিসপ্লে দেওয়া আছে, বেশ বড় সড়ো একটা ফোন এবং পিছনের দিকে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই চমৎকার। এবং এই ফোনটাতে কিন্তু আপনারা 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা স্ক্রলিং ব্রাউজিং খুবই স্মুথ হবে, আপনি একটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট তো থাকছে, সাথে এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের হেলিও G81 এর মতো প্রসেসর দেওয়া আছে। যদি আপনি নর্মাল একজন ইউজার হয়ে থাকেন, মোটামুটি দেখা যাচ্ছে টুকটাক গেমিং করে থাকেন এবং আপনি যদি দেখা যাচ্ছে যে মাল্টিটাস্কিং মোটামুটি ভালো করে থাকেন, তো এই ক্ষেত্রে আজ নর্মাল ইউজার হিসেবে আপনি কিন্তু মিডিয়াটেকের G81 একটা ভালো অপটিমাইজ চিপসেট থেকে আপনি কিন্তু ভালো একটা আউটপুট পাবেন। এছাড়াও মোটামুটি এই ফোনটাতে র্যাম রোমও ভালো রয়েছে, মানে এটাতে কিন্তু আপনি 8 জিবি র্যামের ব্যাকআপ পাবেন এবং 8 জিবির সাথে আরও 8 জিবি র্যাম ভার্চুয়ালে পাচ্ছেন এবং 128, 256, 6, 128 কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচারও করতে পারবেন। এছাড়াও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো রয়েছে। ডুয়েল স্টেজ স্পিকার থাকার কারণে আপনি কিন্তু সাউন্ড সিস্টেমও কিন্তু খুবই দারুণ পাবেন। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো মাশাআল্লাহ মোটামুটি আছে। তো এক কথায় যদি আপনি 5000 mAh ব্যাটারি দিয়ে সারাদিন অনায়াসে পার করতে পারেন, এছাড়াও 18 ওয়াটের সাপোর্ট তো পাচ্ছেনই। তো যদি বলি যে 12-13,000 টাকার মধ্যে এই ফোনটা কিন্তু মোটামুটি একটা ভালো ডিল হতে পারে বর্তমান সময়ে। কোনো সমস্যা নেই যদি আপনার এই ফোনটা পছন্দ না হয়ে থাকে। নেক্সট আমাদের যে ফোনটা রাখা হয়েছে এটা কিন্তু একদম মার্কেট কাঁপানোর মতো ফোন। মানে এই ফোনটাতে কিন্তু আপনি কি নেই, মানে একটা টোটাল প্যাকেজ মাত্র 13,999 টাকায় আইটেল S25 নিয়ে কথা বলছিলাম। আইটেল S25 এই ফোনটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন, মানে ফোনটা দেখতেও যেমন সুন্দরী, ফোনটার স্পেসিফিকেশনও কিন্তু খুবই চমৎকার। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 1 বিলিয়ন কালারযুক্ত 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এটাতে কিন্তু 1200 নিট পর্যন্ত সর্বোচ্চ 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধাও পাচ্ছেন। 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে। সো অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং 2 বছরের মেজর আপডেটও পাবেন আইটেলের এই ফোনটাতে, এটা কিন্তু দাবি করছে। এছাড়াও ইউনিএসওসি T620 এই ফোনটা এই চিপসেটটা দিয়ে রান করছে এবং এটা মোটামুটি যদি আপনি চিন্তা করেন যে মিডিয়াটেকের প্রসেসরের মতো অতটা অপটিমাইজ না হলেও এটা কিন্তু একটা ভালো স্টেবল প্রসেসর। সো আপনি মোটামুটি কিন্তু এটাতেও টুকটাক গেমিং করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউম এবং ডে টু ডে ইউজের জন্য আমার মনে হয় খুব একটা খারাপ বা খুব একটা আপনার জন্য প্যারাদায়ক হবে না এই চিপসেটটা। সো মোটামুটি গেমিংও করতে পারবেন এবং দিন শেষে একটা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ এই চিপসেট থেকে। এটার যদি আপনারা চিন্তা করেন যে AnTuTu বেঞ্চমার্ক স্কোর, সো এটা কিন্তু খুবই দারুণ। সো আপনি যদি অন্যান্য দিক থেকে চিন্তা করেন তাহলে একজন নর্মাল ইউজারের জন্য এই চিপসেটটা খুব একটা খারাপ ডিল না। এছাড়াও এই ফোনটাতে কিন্তু 6/128 পাচ্ছেন, 8/128 পাবেন। সো কয়েকটা ভেরিয়েন্ট আছে বাংলাদেশ মার্কেটে 14,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে যদি বাজেট থাকে তাহলে সেই আপনার নিতে পারেন এবং এটার ওএসটাও কিন্তু মোটামুটি অপটিমাইজ, আগের চাইতে অনেকটাই আপডেট করার চেষ্টা করছে আইটেল। সো এটা আপনারা অ্যাজ ইউজুয়াল মেনে নিতে হবে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি লেন্স পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন যদি আপনি বাজেটে চিন্তা করেন। এছাড়াও 2K তে ভিডিও রেকর্ডেশন করতে পারবেন এবং এটাতে কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, এটা কিন্তু একটা মাথা নষ্ট করা ফিচারই বলতে পারেন। সো 13-14,000 টাকা ফোনগুলোতে কিন্তু 32 মেগাপিক্সেল পিকচার ক্যামেরা খুব একটা বেশি দেখা যায় না। তো সেলফি দিয়েও মোটামুটি স্যাটিসফাই থাকতে পারবেন। এটা তো কিন্তু 2K রেজলিউশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও আপনি এটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকার কারণে 14,000 টাকার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের মন ভরিয়ে দিতে পারে। এছাড়া 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার তো পাচ্ছেনই। সো যাদের অ্যামোলেড ডিসপ্লে লাগবে লো বাজেটের মধ্যে 13-14,000 টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনও লাগবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আইটেলের S25 এই ফোনটা আপনাদের সেই চাহিদা পূরণ করতে পারবে। ওয়েল এত টেনশন নিয়েন না। এরপরে যে ফোনটা রেখেছি এটা কিন্তু এইগুলো ফোনের চাইতেও খুবই দারুণ। মানে আপনারা যারা একটু প্রসেসর নিয়ে বেশি সিরিয়াস তাদের জন্য মিডিয়াটেকের হেলিও G100 চিপসেট দিয়ে রান করা টেকনো নয় ইনফিনিক্সের
হট 50 এই মডেলটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি মাত্র 15,000 সামথিংয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। তো যাদের বাজেট একটু বাড়িয়ে টাড়িয়ে করতে পারবেন তাদের জন্য ইনফিনিক্সের হট 50 কিন্তু একটা আদর্শ চয়েস হতে পারে। 5 হোল কাটআউটের খুবই দারুণ একটা ডিসপ্লে দিয়ে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করছে এবং এটাতে কিন্তু আপনারা IPS ডিসপ্লে পাচ্ছেন, এটাতে অ্যামোলেড না, তবে এটাতে কিন্তু গোরিলা গ্লাসের মোটামুটি একটা প্রোটেকশন দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু খুবই দারুণ স্ক্রলিং ব্রাউজিংয়েও কিন্তু একটা মানে মোটামুটি একটা ভালো ফিল পাবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং এটাতেও কিন্তু 15 আশা করা যায় চলে আসবে এবং এটাতে মিডিয়াটেকের হেলিও G100 পাচ্ছেন, যার ফলে মোটামুটি যারা একটু গেমিং একটু হেভি লেভেল করতে চাচ্ছেন 15-16 হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু হেলিও G100 একটা আদর্শ চিপসেট হতে পারে। আমরা কিন্তু হেলিও G100 চিপসেটটা কিন্তু 30,000 টাকার ফোনগুলোতেও দেখে আসছি। সো এই ক্ষেত্রে যদি আপনি 15,000 টাকা চিন্তা করেন তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এছাড়াও আপনি যদি মাল্টিটাস্কিং করে থাকেন, দেখা যাচ্ছে যে একটু মোটামুটি গেমিং করে থাকেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা ভালো ডিল এই ফোনটা আপনার জন্য হতে পারে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটাতে কিন্তু মোটামুটি আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। সো 15,000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় খুব একটা খারাপ না, আপনাদের ভালো লাগবে। এবং কিছু ইনফিনিক্সের ফিচার আছে যেগুলো ফিচার কিন্তু খুবই কার্যকরী, আপনি অনেক ফিল্টার পাবেন যেগুলো কিন্তু ভালোভাবে কাজ করে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে আপনি যদি সেভাবে ইউজ করতে পারেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা ভিডিওতে 30 FPS ভিডিও করতে পারবেন, তবে এখানে আপনি কিন্তু 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন, যার ফলে কিন্তু একটা ভালো ডিল হতে পারে আপনার জন্য। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা সেলফিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। সো এটা যদি আইটেলের সাথে তুলনা করেন ওখানে 32 ছিল, তবে এখানে একটু ডাউনগ্রেড, 8 মেগাপিক্সেল ক্যামেরাতে আপনার সন্তুষ্ট থাকতে হবে, 60 FPS ভিডিও করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি মোটামুটি ফ্ল্যাশ প্রুফ পাচ্ছেন, মানে এরকম ওয়াটার প্রুফ না, মোটামুটি IP64 বা 54 এই টাইপের ছিল। তো মোটামুটি দেখা যাচ্ছে যে ফ্ল্যাশ প্রুফ বা এই টাইপের কিছু একটা আছে। এছাড়াও এতটা ভরসা না করাই ভালো। সো 15,000 টাকা সামথিংয়ের মধ্যে এই ফোনটা কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এবং এটা র্যাম পাচ্ছেন আপনি 8GB এবং 128GB। এই বাজেটের মধ্যে আমার মনে হয় খুব একটা খারাপ ডিল না। অ্যাটলিস্ট এই ফোনটা আপনার এই বাজেটের মধ্যে চাইলে নিতে পারেন এবং এটার যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। LPDDR4X এবং UFS টাইপের আপনার যে স্টোরেজ ট্যাব আছে এটা কিন্তু মোটামুটি ভালো এবং 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন। সো মোটামুটি যদি চিন্তা করেন যে 14-15,000-16,000 টাকার মধ্যে তাহলে কিন্তু একটা ভালো ডিল হতে পারে আপনার জন্য। এছাড়াও যদি আনঅফিশিয়াল মার্কেটে চিন্তা করেন তাহলে কিন্তু অনেক ডিল আছে, এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আরও কিছু ভিডিওতে বলি। এবং স্যামসাং লাভারদের জন্য আমি বলতে পারি স্যামসাংয়ের আরেকটা নতুন মডেল আসছে গ্যালাক্সি A06, যেটা অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিবে, চাইলে সেটাও দেখতে পারেন। 14,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে এই ফোনটা কিন্তু 464 ভেরিয়েন্টটা পাওয়া যাবে এবং আর কিছুদিনের মধ্যে এটা 4 128 এবং 6 128 ভেরিয়েন্টটা পাবেন, যেটা 20,000 টাকার নিচেই থাকবে। সো আপনাদের বাজেট যদি এরকম হয় এবং স্যামসাংয়ের লাভার হয়ে থাকেন 4-5 বছর ইউজ করতে চাচ্ছেন টেনশন ফ্রি, সো চাইলে গ্যালাক্সি A06 নিয়ে আপনারা একটু দেখতে পারেন এবং অফিসিয়াল মার্কেটে চলে আসছে সেটাও ট্রাই করতে পারেন। এবং আপনারা যদি 20,000 টাকার মধ্যে ফোন খুঁজে থাকেন তাহলে আমাদের যে নেক্সট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন, ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন এবং বরাবরই আমরা কমেন্ট বক্স সবসময় আপডেট করে থাকি, তো সেখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।